জানেন যে ফাইন্যান্সিয়াল সিস্টেমে স্বর্ণ এবং মানে যদি পেপার কারেন্সি বলি বা টাকা, এটা দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট। অতএব যাহা স্বর্ণ তাহাই টাকা। আপনাকে ইউ ক্যান ইজিলি কনভার্ট গোল্ড অথবা ধরেন সিলভার ইন্টু মানি, পেপার কারেন্সি। তো দুটো সমানই, বরং আমরা পেপার কারেন্সির এগেনস্টে যে স্বর্ণকে স্ট্যান্ডার্ড হিসেবে জানি যে ফাইন্যান্সিয়াল সিস্টেমে করা হয়। তো সে কারণে আপনার মহারণা তো আপনার নিজের অর্থ, আপনার নিজের টাকা, সে কারণে এখানে আপনাকে যাকাত দিতেই হবে। এক্ষেত্রে প্রশ্ন জাগে যে আপনার কাছে যদি টাকা না থাকে তখন আপনি কী করবেন? সেক্ষেত্রে আগের উত্তরটি এখানে প্রযোজ্যতার পাশাপাশি যদি এমন হয় যে আপনার স্বামী আপনার পক্ষ থেকে যাকাত দিতে চাচ্ছেন না, এরকম স্বামী থাকতেও পারে, অসম্ভব কিছু না, আপনাদের এক্সপিরিয়েন্স থাকতেই পারে এরকম, নাকি? যাই হোক, তো যদি এমন কেউ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্বর্ণ বিক্রি করে যাকাত দেবেন। কারণ মনে রাখতে হবে, ইউল হ্যাভ টু হ্যাভ মার্সি আপন ইউ। আপনার নিজের উপর আপনার অনুগ্রহ থাকা লাগবে। কারণ হচ্ছে এই স্বর্ণ রৌপ্য অথবা আনজাকাতেড মানি, এগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে, কোরআনের কথা যেহেতু বলছি, জাহান্নামের আগুনে এগুলো পুড়িয়ে দিয়ে, এগুলো দিয়ে যে ব্যক্তি যাকাত দেবে না তাকে এগুলো দিয়ে, এই গরম উত্তপ্ত এই মেটাল দিয়ে ব্যক্তিকে সেদিন শাস্তি দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে তাকে। অতএব আপনি তো ইউ শুড শো মার্সি আপন ইউর ওন সেলফ, আপনার নিজের উপর অনুগ্রহ প্রদর্শন করতে হবে। সেক্ষেত্রে মূলনীতি হলো, যেই সম্পদ এর উপর জাকাত ফরজ হয় ওই সম্পদ থেকে জাকাত প্রদান করা। যেমন গবাদি পশুর উপর জাকাত হলে গবাদি পশু দিয়ে জাকাত দিতে হয়, ফসলের জাকাত ফসল দিয়ে দেওয়া লাগে, কারেন্সির জাকাত কারেন্সি দিয়ে দেওয়া লাগে। তো সেক্ষেত্রে এটা যেহেতু আপনার মানে কারেন্সি, মানে এটা মানি, তাইলে আপনি স্বর্ণ বিক্রি করে জাকাত দেবেন, অথবা স্বর্ণের এক টুকরো আপনি জাকাত দিয়ে দেবেন। মানে এটা একটা এক্সাম্পল বলছি। আদারওয়াইজ আপনি কারো কাছ থেকে চাইলে লোন নিয়েও জাকাত দিতে পারেন, যদি এটা নিশ্চিত থাকে যে পরবর্তীতে আপনি লোনটা পে ওভার করতে পারবেন। আদারওয়াইজ আপনার স্বামীকে আপনি বলতে পারেন যে তিনি যেন আপনার পক্ষে জাকাত দিয়ে দেন, ইনশাআল্লাহ। এছাড়া তো বোনদের কিন্তু টাকার সমস্যা হওয়ার কথা না, কারণ আপনার স্বামী, আপনার বাবার কাছ থেকে আপনি ওয়ারিশ পাওয়ার কথা, মহারণা ক্যাশে কিছু পাওয়ার কথা, আবার হচ্ছে আপনি স্বামী তো আপনাকে পকেট খরচ দেওয়ার কথা রয়েছে। অতএব এখান থেকে কিছু থেকে যেতে পারে যেগুলো থেকে আপনি জাকাত দেওয়ার কথা, ইনশাআল্লাহ। মানে পকেট খরচ মানে হচ্ছে আপনার ডেইলি এক্সপেন্ডিচারের জন্য, মান্থলি এক্সপেন্ডিচারের জন্য তো কিছু দেওয়া লাগবে, এ নেয়ার অধিকার আপনাদের আছে। মানে মক্কা বিজয়ের সময় আপনারা তো জানেন, হিন্দা নামক একজন মুসলিম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, উইদিন ব্র্যাকেট বলছি কারণ তখনও তিনি মুসলিম হন নাই, তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান একটু স্টিনজি, মানে ঠিকমতো টাকা পয়সা দেয় না, আমার এবং আমার সন্তানের জন্য যে পরিমাণ টাকা লাগে এটা দেয় না, আমি কি তার পকেট কেটে কিছু টাকা নিতে পারবো কিনা? নিশ্চয়ই সবাই খুবই খুশি, তাই না? মাশাআল্লাহ, ফতোয়া পাওয়া গেছে। তিনি বলেন, হ্যাঁ, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু নেওয়া যাবে, অতটুকু নিতে পারবেন। তাহলে আপনাদের কাছে কিছু টাকা থাকতেই পারে, সেগুলো থেকে আপনার যাকাত দেবেন ইনশাআল্লাহ। যে আমি নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা কথা বলার লোভ সামলাতে পারছি না। আমি এটা মহিলাদের বহু সমাবেশে ইতিমধ্যে আমি বলেছি। সেটা হচ্ছে, ইসলামে মহারানাকে ফরজ করেছে, কিন্তু আমাদের কয়জন এই ফরজ আদায় করে? আপনারা যদি একটা একটু কল্পনা করেন, বাংলাদেশের যত মুসলমান ফ্যামিলিতে বিয়ে হয়, প্রতিটি মেয়ে যদি সম্মানজনক মর্যাদাপূর্ণ পরিমাণ মহারানাটা পেয়ে যান, তাহলে বাংলাদেশ সব মেয়েদের ধনী হয়ে যাওয়ার কথা। তাদের কিন্তু কোনো খরচ নেই। সে যদি চাকরি করে, এই মশলা আপনারা অনেকে জানেন না, মহিলারা চাকরি করলে তার চাকরির ইনকামের উপরে কারো কোনো হক নেই, টোটাল লিবার্টি তার, তিনি স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করবেন। তার বাবা মাকেও দিতে পারেন, স্বামীকেও দিতে পারেন, সন্তানও দিতে পারেন, যারে তারে দিতে পারেন। সুতরাং নাম্বার 2 হচ্ছে, আমাদের মেয়েদেরকে তো বোনেরা সবাই ঠকায়, সরি ভাইয়েরা সবাই বোনদেরকে ঠকায়, পৈতৃক সম্পত্তি যেটা পাওয়া যায়, এটাও কিন্তু বাধ্যতামূলক, কোরআন বাধ্যতামূলক করে দিয়েছে। সুতরাং এই দুটা ফরজ যদি বাধ্যতামূলক ভাবে বাস্তবায়ন করা যায় আমাদের সমাজে, বাংলাদেশের মহিলাদের আর্থিক অবস্থা দারুণ রকম, যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট যেটা বলে, এটা কিন্তু রাতারাতি ঘটে যায়। এরকম একটা বিপ্লব করা সম্ভব আমাদের এখানে। যাই হোক, এখন নেক্সট আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু আমি প্রায় 2 থেকে 5 লক্ষ টাকার ঋণ নিয়েছি, সেক্ষেত্রে আমি এই এত লক্ষ টাকা জাকাত কিভাবে দেব? সরি, 2.5 লক্ষ টাকা। এই 2.5 লক্ষ টাকা তো আবার সম্ভব না, তাহলে কি জাকাত দিতে হবে? আপনি যেই টাকাটা ঋণ নিয়েছেন সেই টাকাটার বর্তমান অবস্থান কি, এটা আমাদেরকে জানতে হবে।
যদি বর্তমান অবস্থান হয় যে এটি আপনার কাছে ক্যাশ আকারে আছে অথবা এটি আপনি কোনো বিজনেসে খাটিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রপোর্শনেটলি এই বছর যতটুকু ঋণ দেওয়ার কথা ততটুকু মাইনাস হয়ে বাকি টাকার জাকাত আপনাকে দেয়া লাগবে। আবারও বলি, যেমন ধরেন আমার কাছে 1 লাখ টাকা আছে অথবা স্যারের কাছে 1 লাখ টাকা আছে, আমি স্যারের কাছ থেকে এই টাকাটা এনেছি, এটা আমার কাছে রয়ে গেছে। আবার উনি নিশ্চিত যে যখনই উনি আমার কাছে চাইবেন তখনই আমি ওনাকে টাকাটা ফেরত দেবো। সেক্ষেত্রে আমার কাছে থাকার কারণে আমি এটা জাকাত দিয়ে যাবো, কারণ এটা প্রোডাক্টিভ সম্পদ, কিন্তু খুবই প্রোডাক্টিভ অ্যাসেট, ফলে এটার জাকাত আমি দিয়ে যাব। আমি এর মধ্যে ওনাকে যতটুকু ফেরত দেওয়ার কথা ততটুকু কেবল মাইনাস হবে, যেটা ফিউচারে আমি ফেরত দেবো তা মাইনাস করবো না আমি, কারণ আমি তো ফিউচারে জাকাত দিচ্ছি না, আমি দিচ্ছি এবছরের জাকাত। অতএব জাকাত ইয়ারের মধ্যে যতটুকু আমি রিপে করার কথা ততটুকু মাইনাস করে বাকিটার জাকাত আমাকে দিয়ে দেওয়া লাগে। এখন কোয়েশ্চেন হলো, যিনি আমাকে লোন দিয়েছেন তিনি জাকাত দেবেন কিনা? প্রেফারেবলি তিনি জাকাত দেবেন যদি তার সামর্থ্য থাকে, আর যদি তিনি না দিতে চান তাইলে তিনি আমার কাছ থেকে যখন টাকাটা ফেরত পাবেন তখন তিনি জাকাত এটার 1 বছরের দেন অ্যান্ড দেয়ার তিনি 1 বছরের জাকাত দিয়ে দিতে পারেন। এখন প্রশ্ন হলো যে আপনি বলছেন আপনার কাছে আছে, কেন আপনার স্বর্ণ আছে, আবার আপনি কিছু লোনও নিয়েছেন, ওই টাকাগুলো যদি আপনি একেবারে খেয়ে না ফেলেন অথবা কোথাও আপনি খরচ করে ফেলেছেন, অথবা ধরেন ওগুলো আপনার কাছে নাই, আপনি অথবা বাড়ি নির্মাণ করেছেন অথবা অন্য কোনো কিছু আপনি করেছেন, যদি এগুলো আপনার কাছে ক্যাশ আকারে না থাকে তাহলে তো এটার জাকাত আর আপনার দেয়া লাগছে না। যদি ইনভেস্টমেন্ট করা থাকে কোনো বিজনেসে তাহলে বিজনেসের সিস্টেমে সেটার ক্যালকুলেশন হবে, আর আপনাকে আপনার ওই যে স্বর্ণের জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। সেটা স্বর্ণের জাকাত দেওয়ার ব্যাপারে আগে যে পলিসি আমরা বলেছি যে আপনি আপনার নিজের টাকা থেকে দেবেন অথবা স্বর্ণ বিক্রি করে দেবেন, অথবা আপনি কারো কাছ থেকে লোন এনে দিতে পারেন যদি আপনি লোন রিপে করার মতো আপনার ক্যাপাবিলিটি আছে, অ্যান্ড ইউ নো দ্যাট ইউ হ্যাভ পটেন্সিয়াল টু পে ওভার দ্য লোন, মানে কুইকলি আপনি এটা পেয়ে যাবেন, এরকম হতে পারে। অথবা আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেখান থেকে আপনি কিছুদিন পরে টাকা পাবেন, সেখান থেকে আপনি লোন পে করে দেবেন, সেই ক্ষেত্রে আপনি লোন করেও জাকাত দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। জি, আমি একটু আগে মহারানার কথা বলতেছিলাম, আপনারা শুনলে খুশি হবেন। মহারানা কি পাওয়ারফুল! এবারে এই 24 জুলাই বিপ্লবে শহীদদের 3 জন ওয়াইফকে আমরা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট থেকে তার স্বামীর মহারানা পরিশোধ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 লক্ষ টাকা করে। পরে দেখেন এই বিপদের সময় এই ভদ্র মহিলা সে কত বড় উপকৃত হয়েছে। এর মধ্যে কারো 1-2 বাচ্চাও আছে যাদেরকে সে মহা বিপদে, এবং তার স্বামী এমন কোনো সম্পদ রেখে যায়নি। এই সময় 2-3 লক্ষ টাকা তাদের কিন্তু দারুণ কাজে লেগেছে। মহারানার এই জন্যই বলা এটা একটা সোশ্যাল সিকিউরিটি, এই সিকিউরিটির জন্যই কিন্তু মহারানাটা করা হয়, কিন্তু আমরা পুরুষরা অনেকে এই জিনিসটাকে গুরুত্ব দেই না বা বুঝতে পারি না। যাই হোক, এর পরের প্রশ্ন বেশ সহজ একটা প্রশ্ন, ব্যাংকে কত টাকা থাকলে জাকাত দিতে হবে, আবার হাতে নগদ টাকা থাকলে জাকাত দিতে হবে? জি, মূলত জাকাতের তো একটা মিনিমাম একটা নেসাবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নেসাবটা হলো এটি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো অল্টারনেটিভের কথা বলেছেন সেই সময় এই দুটো 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপার দাম এক সমান ছিল। কিন্তু এখন যেহেতু ওয়ার্ল্ড মানে ইকোনমিক ডাইনামিক্সের কারণে স্বর্ণের দাম বেড়ে গেছে, অথবা ম্যানিপুলেশনের কারণে স্বর্ণের দাম বেড়ে গেছে, রূপার দাম কমে গেছে, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে জাকাত গিভার যাকে বলা হয় আল মুজাক্কি এবং জাকাত রিসিভার যাকে বলা হয় আল মুস্তাহিক, এই উভয়ের বেনিফিট কোনটাতে হয়? উভয়ের বেনিফিট হয় যেটাকে আমরা একেবারে মিনিমামটা ধরি, অর্থাৎ যেটা লোয়েস্ট নিসাব হচ্ছে বা লোয়ার নিসাব হচ্ছে এখানে রূপার দাম যদি আমরা ধরি সেখানে 55 বা 50 থেকে 55,000 টাকা হয়, তাতে আপনিও বেনিফিটেড হবেন দুনিয়া এবং আখেরাতে। কারণ আপনারা জানেন যে জাকাত দিলে ওই সম্পদের মধ্যে বারাকা বাড়ে, এবং বারাকাটা ডিভাইন ব্লেসিং, ইট ইজ অ্যাটেস্টেড বাই আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার অ্যান্ড এক্সপিরিয়েন্স বাই দ্য পিপল দোজ হু গিভ জাকাত। এটা এক্সপিরিয়েন্স, যেমন আমাদের স্যারের জীবন, আপনাদের প্রত্যেকের জীবনে এরকম এক্সপিরিয়েন্স আছে, যারা জাকাত দেন, জাকাত দিলে সম্পদের মধ্যে বারাকা হয়। এটা দুনিয়ায়, আর আখেরাতে তো আমরা তার জন্য বেনিফিট পাবোই, কারণ আখেরাতে একটা ব্যাংক আছে আমাদের জন্য, যেখানে জাকাতের প্রপার্টিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এগুলোকে তিনি নারিশ করে থাকেন, এবং এটা বিশাল, উইল বি মোর দেন মাউন্টেন্স অর বিগার দেন মাউন্টেন্স, এবং সেগুলোকে আমাদের দিন আমাদের উপকারে আসবে। তো সেই কারণে আপনি সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার হাতে যদি এটা নিসাব পরিমাণ টাকা থাকে অথবা ব্যাংকে যদি নিসাব পরিমাণ টাকা থাকে তাহলে সেটা জাকাত আপনি অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। জি, নেক্সট প্রশ্ন হচ্ছে, অনেকে বেআইনিভাবে টাকা ইনকাম করে, অর্থাৎ হারাম পথে, যেমন ঘুষ খাওয়া বা সুদ খাওয়া ইত্যাদি, তাদের উপরে জাকাত দেওয়া ফরজ কিনা বা এটা হালাল কিনা? দুটো বিষয়। একটা বিষয় হলো যে সম্পদের মালিক আপনি না, তার তো জাকাত আপনি দিতে পারেন না। এই সম্পদের মালিক যদি আপনি না হন তাহলে কার সম্পদের জাকাত আপনি দিচ্ছেন?
সে কারণে হারামভাবে যেটা ইনকাম হয়েছে এটার সম্পদের মালিক আপনি না, তাহলে আপনি কীভাবে এটা জাকাত দেবেন? এটা এক নম্বর কথা। তাহলে এই সম্পদের মালিককে, যেই সোর্স থেকে আপনি হারামভাবে ইনকাম করেছেন ওই সোর্সে এটা ফেরত দিতে হবে, তাইলে আপনি বাঁচতে পারবেন দুনিয়া এবং আখেরাতে, আদারওয়াইজ আপনি বাঁচতে পারবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে যে এখন প্রশ্ন হলো যে আমি কিছু লোক তো তাহলে বলবো ও ভালোই তো মাশাআল্লাহ, জাকাতও দেওয়া লাগবে না, কিছু না, তো সুবিধাই আছি, আমি তো টাকা নিয়ে আমি মাস্তি মৌজ করবো, জাকাতও দেওয়া লাগবে না। সেক্ষেত্রে এই জাতীয় মানসিকতা যদি কোনো ব্যক্তি থাকে সেক্ষেত্রে তিনি জাকাত দিয়ে দিতে পারেন, কিন্তু উইদাউট দি ইন্টেনশন অফ গেটিং সাওয়াব। তিনি এর জন্য সাওয়াব পাবেন এরকম কোনো নিয়ত তিনি করতে পারবেন না, সেটা তিনি জাকাত দিয়ে দেন, চ্যারিটি করে ফেলেন তিনি। তাতে চ্যারিটি করলে কমপক্ষে, কারণ তিনি তো হয়তো ফেরত দিতে পারছেন না বা এরকম অন্য কোনো অবস্ট্যাকল সেখানে থাকতে পারে, তিনি সেগুলো জাকাত দিয়ে দিতে পারেন, কিন্তু তিনি অথবা চ্যারিটি করতে পারেন, তার জন্য তিনি কোনো সাওয়াবের নিয়ত করবেন না। তবে তার জন্য অপশন একটাই, সেটি হলো তিনি কি ওই জাকাতে মানে ওই টাকাগুলোকে যেই সোর্স থেকে তিনি নিয়েছেন ওই সোর্স এগুলোকে ফেরত দেয়া। জি, নেক্সট কোশ্চেন হচ্ছে যে অনেকে আছে যারা ঈদের সময় নির্ধারিত 50 টাকা 100 টাকা এরকম করে দান খয়রাত করে, এটা কি জাকাত বলে গণ্য হবে? জাকাত দেওয়ার ক্ষেত্রে নিয়ত করতে হয়, এটা আমি জাকাত থেকে দিয়েছি, এটা নিয়ত করতে হয়, পরে নিয়ত করলে হবে না। যেমন আগে আপনি কিছু টাকা পয়সা দিলেন কাউকে, মানে কোনো একজনকে আপনি 10,000 টাকা লোন দিলেন, উনি আর লোন ফেরত দেয় না, আবার লোক জাকাত খরচ যোগ, এরপর মানে যা এটা জাকাতই দিয়ে দিলাম, এটা একটা ফাঁকিবাজি, আল্লাহর সাথে ফাঁকিবাজি করা যায় না। আপনি যখনই ফরজ আদায় করার সময় ইউ উইল হ্যাভ টু মেক ইউর ইন্টেনশন, নিয়ত করতে হয় তখন। সে কারণে আপনি যখন ওই টাকাটা দিচ্ছেন সেই সময় যদি আপনি জাকাত মনে করে এটাকে দেন তাইলেই কেবল জাকাত হিসেবে পরিগণিত হবে। আবার আপনি যাকে দিচ্ছেন তিনি আবার কি জাকাত রিসিভার হওয়া লাগবে। এখন আপনি কাউকে গিফট দিলেন, যেমন ছোটো ভাইকে টাকা দিলেন, খুব চকচকে টাকা দিলেন, দেওয়ার পরে আচ্ছা জাকাত হিসেবে দিয়ে দিলাম যাক, তখন তো হবে না। নিশ্চয়ই যাকে জাকাত দেবেন তিনি জাকাত রিসিপিয়েন্ট হওয়া লাগবে ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন যে আমার আম্মু 4 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেছেন, যা থেকে বছর পরে 30,000 টাকা আসে, ওইসব টাকা আমাদের খরচে চলে যায়। আমার বাবা নেই, পরিবারের যে আয় হয় তা ব্যয় হয় আরো কম, মাধ্যমে মাঝে মধ্যে ঋণ করতে হয়, এই টাকা জাকাত দিতে গেলেও এখনই ঋণ করতে হবে, এই অবস্থায় আমার আম্মুকে জাকাত দিতে হবে? ওই টাকাটা কি অবস্থায় আছে এটা আমাদেরকে আগে জানতে হবে। সেই টাকাটি যদি এমন হয় যে সেখানে আপনি কোনো ইনভেস্টমেন্টে রেখেছেন এবং ওই ইনভেস্টমেন্টের ট্যানজিবল প্রপার্টির মধ্যে ইনভেস্টমেন্টটা আছে, যে সেটাকে জাকাতের প্রপার্টি হিসেবে ক্যালকুলেশন করা, যেমন কোনো একটা দোকানে করেছেন অথবা অন্য কারোর সাথে ইনভেস্টমেন্ট করেছেন, আপনি যখনই চান তাহলে আপনি টাকাটা ফেরত পাবেন। যদি এমন হয় তাহলে তার উপর আপনাকে জাকাত দেওয়া লাগবে। আবার আমাদেরকে মনে রাখতে হবে যে জাকাত দেওয়ার একটা স্পিরিচুয়াল ডাইমেনশন আছে, একটা ফিজিক্যাল ডাইমেনশন আছে, এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাসূল বলেছেন জাকাত দিলে সম্পদের মধ্যে প্রবৃদ্ধি ঘটে। আমাদেরকে মডার্ন ক্যাপিটালিস্ট আর সেকুলার ইকোনমি এর মানসিকতা নিয়ে থাকলে চলবে না যে জাকাত দিলে সম্পদ কমে যাবে, কারণ এটা শয়তানের ইন্সপিরেশন। শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে বলে যে তোমরা যদি জাকাত দাও তাহলে তোমাদের সম্পদ কমে যাবে, এটা শয়তান আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আর ক্যাপিটালিস্ট আর সেকুলার ইকোনমি বলে তুমি জাকাত দিও না, এগুলোকে মানে করে ব্যাংকে বিভিন্ন জায়গায় এগুলো রেখে দাও, ইত্যাদি ইত্যাদি করো, জাকাত না দিলে তাহলে তোমার সম্পদ বাড়বে, তুমি সুদে লাগাও তাহলে তোমার সম্পদ বাড়বে। আল্লাহ তাআলা বলেছেন সুদের সম্পদ বাড়ে না, এটা বেলুন ইকোনমি। যে কোনো সময় এটা কি একটা সুই অথবা ধরেন একটা নিডল যদি এখানে করা হয়, পুশ করা হয়, তাহলে এটা যে কোনো সময় বার্স্ট হবে। তো ফলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। আপনি ধরেন জাকাত দিলেন না, কিন্তু একটা বড় একটা বিপদ হলো, সকল সম্পদ আপনার চলে গেল। জাকাত দিলেন, কোনো বিপদই আল্লাহ তাআলা করলেন না, বরং ওইখানে আপনার ব্যবসায় আল্লাহ তাআলা আরও অনেক বারাকা প্রদান করলেন। আল্লাহ ক্যান ডু ইট বিকজ হি ইজ দ্য ওনার অফ এভরিথিং, মালিকুল মুলক, তুতিল মুলকা মান তাশা, তানজিউল মুলকা মিম্মান তাশা। হি ইজ দ্য ওনার অফ দ্য ইউনিভার্স, তিনি সব কিছুর মালিক, ওনার অফ কিংডম অ্যান্ড ডমিনিয়ন, সব কিছুর তিনি মালিক। সেই কারণে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে যদি আপনি জাকাত প্রদান করেন, আল্লাহ উইল গিভ ইনশাআল্লাহ বারাকা ইন ইউর প্রপার্টি। আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন মনে করার কোনো কারণ নাই যে আমরা আমাদের নিজেদের যোগ্যতা টাকা ইনকাম করি, আমাদের নিজেদের যোগ্যতা করি না, আবার আমাদের পরিশ্রমের উপর ভিত্তি করে আমরা টাকা ইনকাম করি, তাও না। আপনি দেখবেন যে সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক যারা, তারা সবচেয়ে বেশি কষ্ট করে এরকম না। হতে পারে তিনি অফিসে গিয়েছেন, এসির নিচে বসে আছেন, কয়েকটা ফোন কল করেছেন, 1000 কোটি টাকা ইনকাম করেছেন। আর রাস্তায় দেখবেন একজন রিক্সা পোলার সারাদিন কাজ করছে এবং ঘাম ঝরছে, কিন্তু তারপরে দিন শেষে তার হয়তো বা 500 টাকা 1000 টাকা ইনকাম। অতএব কষ্ট করলেই ঘাম ঝরালেই যে টাকা ইনকাম হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েও টেস্ট করেন, নিয়েও তিনি টেস্ট করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন, এই জন্য জাকাত দিতে হবে, এই মানসিকতা রাখতে হবে ইনশাআল্লাহ।
যে নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি নিসাব পরিমাণ সম্পদের চেয়ে কম অর্থ আমার কাছে দীর্ঘদিন জমা থাকে, তাহলে কি আমাকে জাকাত দিতে হবে বা দিলে কিভাবে? না, নিসাব পরিমাণ সম্পত্তি আপনার কাছে জমা থাকলে তার জাকাত দেওয়া লাগবে না। নিসাব পরিমাণ সম্পত্তি আপনার কাছে যতবার জমা থাকবে ততবারই জাকাত দিতে হবে। এটা ট্যাক্সের মতো না যে একবার ট্যাক্স দিলে আমার ট্যাক্স দেওয়া লাগবে না। জাকাত হলো এভরি ইয়ার ওই সারপ্লাস অ্যামাউন্টের উপর জাকাত দিয়ে যাওয়া লাগে। আরেকজন প্রশ্ন করেছেন, যদি আমার বসত বাড়ি ও চাষের জমি নিসাব পরিমাণ সম্পদের মূল্যের সমান বা বেশি হয়, কিন্তু আমার আয়ের অন্য কোনো উৎস না থাকে কৃষিকাজ ছাড়া, তাহলে কি আমাকে জাকাত দিতে হবে? মূলনীতি হলো যেগুলো আপনার পার্সোনাল ইউজের জন্য, পার্সোনাল ইউজের কোনো জিনিসের উপর জাকাত দেওয়া লাগে না। সেটা আপনার বাড়ি, সেটা আপনার জমি, সেটা আপনার গাড়ি, আপনার জামা কাপড়, আসবাবপত্র, টেলিভিশন, মোবাইলস, এগুলো কোনো কিছুর উপর জাকাত দেওয়া লাগবে না, এক্সেপ্ট গোল্ড অর্নামেন্ট অথবা সিলভার অর্নামেন্ট, এগুলো ছাড়া। আর বাকি যেগুলো আমাদের ব্যবহার এর জিনিস, সেগুলোর উপর জাকাত দেওয়া লাগবে না। এবং আরেকটা মূলনীতি হলো, যেই সকল যদি আমরা রিয়েল এস্টেটের কথা বলি বা ল্যান্ড, যেগুলো আপনার এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে আপনি ব্যবহার করে থাকেন, সেগুলোর উপর আপনার জাকাত দেওয়া লাগবে না। যে সকল মেশিন আপনি উৎপাদনের জন্য ব্যবহার করেন, ওই মেশিনের উপর জাকাত দেওয়া লাগবে না, প্রডিউসের উপর বা প্রোডাক্টের উপর জাকাত দেওয়া লাগবে। ফলে এগ্রিকালচারাল ল্যান্ডের উপর এখান থেকে আপনি যা মানে যেই ফসল এখানে উৎপাদন হয়, এই ফসল বছরে যতবার কাটবেন, সেটি যদি একটা নেশাব পরিমাণ হয় ততবারে জাকাত দেওয়া লাগবে। এটা সম্পদের জাকাতের মতো না, মানে টাকার জাকাতের মতো না। টাকার জাকাত বছরে একবার দেওয়া লাগে, কিন্তু ফসলের জাকাত যতবার ফসল কাটবে ততবারই দেওয়া লাগবে। এতে 2 বার 3 বার 4 বার হতে পারে। যতবার ফসল কাটবে ততবারই তার ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। কোরআনের কথা হচ্ছে যে যখনই আপনি ফসল কাটবেন তখনই আপনাকে ফসলের জাকাত দেওয়া লাগবে। এটা নিসাব পরিমাণ হলে ফসলের জাকাত দিতে হবে, নিসাব পরিমাণ না হলে তার জাকাত দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন, জাকাত কি শুধুই রমজান মাসে দিতে হবে নাকি মাসে মাসে অল্প অল্প করে সারা বছর দিতে হবে? মুসলিমরা যুগ যুগ ধরে তারা রামাদানে জাকাত দিতেন, কারণ রামাদান হচ্ছে একটা স্পিরিচুয়াল সিজন। এই সিজনে শয়তানগুলোকে বন্দি করে রাখা হয়, দুষ্ট জিনদেরকে বন্দি করে রাখা হয়, আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখা হয় এবং দুর্ভাগ্যের দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়, ইত্যাকার আপনি জানেন। তো ফলে রামাদান যেটা স্পিরিচুয়াল সিজন, এখানে মানুষ ভালো কাজ করার কি প্রবণতা মানুষের বাড়ে, সেই কারণে আবার এখানে বারাকও অনেক বেশি পাওয়া যায়, সওয়াব বেশি পাওয়া যায়। যুগ যুগ ধরে মুসলিমরা তাদের সম্পত্তিগুলোকে তারা রমাদানে কাট অফ ডেট, তার রমাদানে কোনো একটা দিনকে তারা নির্ধারণ করে সেই সময় তারা জাকাত দিতেন। কিন্তু এটা বাধ্যতামূলক না। আপনি যেই দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, পরের বছর লুনার ক্যালেন্ডার অনুসারে ওই দিনই আপনাকে জাকাত দেওয়া লাগবে। এখন আপনি একসাথে কোনো একটা কাট অফ ডেতে হিসাব করে দেখতে পারেন যে আপনার কত টাকা জাকাত হয়েছে, কারণ আপনার মানে ডেবিট ক্রেডিট, মানে আপনি ধরেন আপনার মানে আলাদা একটা তৈরি করলেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলেন, এখানে ডেবিট ক্রেডিট আপনার সারপ্লাস যা থাকবে তার উপর 8% আর জাকাত দিয়ে দেবেন। এটা যেদিন আপনি ক্যালকুলেশন করলেন সেই দিন থেকে 1 সপ্তাহ অথবা ধরেন সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনি জাকাত ডিস্ট্রিবিউশন করে দেবেন। এগুলো আপনার নিজের কাজে আপনি লাগাবেন না, কোথাও আলাদা এটা এয়ারমার্ক করে ডিমার্কেট করে আলাদা করে আপনি রেখে দেবেন, সেখান থেকে আপনি জাকাত দেওয়া শুরু করবেন। কিন্তু আপনি চাইলে অ্যাডভান্স জাকাত পে করতে পারেন, ডেফার্ড পেমেন্ট না, অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন। ডেফার্ড মানে হচ্ছে এখন জাকাত ক্যালকুলেশন করলেন, আগামী 1 বছর করে দেবেন আপনি, এটা আপনি করতে পারবেন না। তাইলে আপনার জাকাত আপনি নিজে খেলেন। জাকাতের যত ইউজুফ্রাক্ট আছে, অর্থাৎ এটা যত প্রসিডেন্স প্রফিট আছে, এগুলো জাকাতের টাকা, অতএব ওগুলোকে জাকাত হিসেবে দিয়ে দিতে হবে, এগুলোকে আলাদা করে নিতে হবে। আর আপনি চাইলে আগ থেকে অ্যাডভান্স জাকাত নিয়ে নিতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একবার দুর্ভিক্ষ হলে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে অগ্রিম জাকাত নিয়ে নিয়েছেন। চাচা, আপনি তো আগামী বছর জাকাত দেবেন, এখনই জাকাত দিয়ে দেন। ফলে আপনি প্রতি মাসে কিছু কিছু করে দিয়ে নিতে পারেন। বছর শেষে কাট অফ ডেতে আপনি হিসাব করবেন কত দিয়েছিলেন, তাইলে আর বাকি কত দিতে হবে আপনার, সেগুলো আপনি দ্রুত ডিসপার্স করে দেবেন ইনশাআল্লাহ। জি, আর বেশি প্রশ্ন নাই, কয়েকটা আছে। একজন বলেছেন, যদি ভাইয়ের টিউশনের সামান্য কিছু টাকা আর বোনদের সামান্য হাত খরচের টাকা দিয়ে কোনো মতে কষ্ট করে প্রতি মাসে অতিবাহিত করতে পারি, কিন্তু বাবা বৃদ্ধ এবং অসুস্থ, তাহলে এখন আমার উপর কি জাকাত ফরজ? যদি ফরজ না হয় তাহলে আমার কি করা উচিত? আর যদি এই জাকাতেও টাকাও ব্যবহার করি তাহলে ভবিষ্যতে আমার কি করা উচিত? না, এখানে একটা জিনিস স্পষ্ট অবশ্য হয়নি, তাহলে আপনার কাছে সারপ্লাস কোনো টাকা আছে কি না। যদি আপনার কাট অফ ডেতে যদি আপনার কাছে কিছু টাকা থাকে যেটা মিনিমাম অ্যামাউন্ট যার উপর জাকাত ফরজ হয়, নিসাব যেটা আমরা বলেছি, তাহলে আপনি জাকাত দেবেন। আর যদি আপনার কাছে কোনো টাকাই না থাকে, যা আসে তাই খরচ হয়ে যায় অথবা তার চেয়ে বেশি খরচ হয়, তাহলে তো আপনার জাকাত দেওয়ার সুযোগ নেই, তখন আপনি প্রয়োজনে জাকাত নিতেও পারেন। সেক্ষেত্রে আপনি
জাকাত নিতেও পারেন। আরেকটা বিষয় হলো যে এটা আপনাদেরকে একটু স্পিরিচুয়াল জায়গা বলে রাখি, তাহলে আমি ওইখানে বলছিলাম স্যার আমার ব্যক্তিগত জীবনে একটা অবস্থা শেয়ার করে, কারণ আমার কলিগ আছে এখানে কিন্তু 3 জন স্যার, ওই আইইউসির কলিগ, এই যে সামনে 3 জন বসে আছে, এই 3 জন আমার ইউনিভার্সিটির কলিগ। তো আইইউসি ঢাকা ক্যাম্পাস যখন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাস যখন বন্ধ হয়ে যায়, তখন চিটাগংয়ে আমাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি চিটাগংয়ে যাবেন। আমি বলছি আমি যাবো না। আমার মাকে বললাম, মা বললো তুমি চিটাগংয়ে যেয়ে থাকতে পারবা না, তো করতে হবে কি, চাকরি তো নাই। বললো যা হওয়ার হবে না। তো আমি চাকরি ছেড়ে দিলাম, এখন ইনকাম তো নাই, সংসার চালাবো কি দিয়ে, এখান থেকে হ্যান্ডসাম এই পয়সা পাইতাম, এখন তো সংসার চলবে কীভাবে। তখন আমি মানে টেলিভিশন চ্যানেলগুলোতে টক শো করতাম, 500, 1000, 2000 টাকা করে দিত। তা আমার ওয়াইফেরে বললাম একটা কাম করি কি, বলে একটা বয়ম কিনে নিয়ে আসি। বয়ম মানে হচ্ছে যে মানে প্লাস্টিকের বয়ম কিনে নিয়ে এসে টেলিভিশন চ্যানেল থেকে যে টাকা পেতাম বললাম যে এগুলো এখানে ঢুকাবো, আয়না তুমি এখান থেকে খরচ করবো, আর 10% এগুলো আমরা দান সাদাকা করবো। অ্যান্ড দ্য রেস্ট স্টোরি স্যার। এরপরে আর আমাকে পিছনে কোনো দিন তাকাইতে হয় নাই, কখনো তাকাইতে হয় না। তো আপনি আপনার কম থেকে জাকাত প্রদান করুন। আমি বলি যে যারা আপনার সৌদি আরবে গিয়েছেন, আলবাইক তো আপনার নিশ্চয়ই, মানে সৌদি আরবে গেলে আলবাইক কেউ যদি না খায় তাহলে তার 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলবাইক খাইলাম না, কেমন হইলো এটা, দুষ্টুমি করে বললাম স্যার আর কি। মানে আলবাইক তো এত মজা, ম্যাকডোনাল্ডস এগুলো, কেএফসি এগুলো কিচ্ছু না আলবাইকের কাছে। কিন্তু আলবাইকের যিনি প্রতিষ্ঠাতা 1974-এ তিনি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন জেদ্দায়। আলবাইকের হচ্ছে ফ্রাইড চিকেনের আউটলেট। তো এটার যিনি মালিক তার নাম হচ্ছে শাকুর আবু গাজালা। এই ভদ্রলোকের তৈরি করা 4 বছর পরে মারা গেছেন, কিন্তু তিনি ভালো করতে পারেন নাই। মিন হোয়াইল 1980-র মধ্যে ওইখানে প্রায় 400 আউটলেট ফ্রাইড চিকেন, মানে পপুলার হয়ে গেছে অলরেডি, কিন্তু তিনি ভালো করতে পারেন নাই। তার 2 ছেলে, একজনের নাম হচ্ছে এহসান, আরেকজন হচ্ছে রামি। এরা বাবা মাও যে 3-4 বছর পরে বসলো যে বাবার বিজনেসটা একটু রিভাইভ করা যায় না, তারা রিভাইভ করলো। রিভাইভ করার পরে এখন সৌদি আরবে এটা প্রায় 200-র উপর আউটলেট আছে, পৃথিবীর প্রায় 80টা দেশে তাদের ব্যবসা আছে। তাদের টোটাল ক্যাপিটাল হচ্ছে প্রায় 20 বিলিয়ন। এখন প্রশ্ন হলো যে এত চমৎকার এখান থেকে কিভাবে এত বিশাল জায়গায় চলে আসলো, তো বন্ধই হয়ে গিয়েছিল। তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে তখন তারা বলেছে বাবা যখন এই বিজনেসটা শুরু করেছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা ফ্রাইড চিকেন এর বক্স বিক্রির সাথে সাথে ওইখান থেকে 1 রিয়াল তারা চ্যারিটি করবেন, 1 রিয়াল। এন্ড ইউ নো দি স্টোরি, বারাকা করতে এসে ওই যে চ্যারিটি করছেন, এই চ্যারিটি তখন এটা রিভার্স করছে, তার রিভার্স ইকোনমির মতো করে তার এখানে এসে আরও অ্যাড হচ্ছে। আপনি দিতে থাকুন, সাদাকা করতে থাকুন, সাদাকা করতে থাকুন, যতটুকু হয় ততটুকু সাদাকা করুন। সাদাকার কারণে আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে এত পরিমাণ বারাকা প্রদান করে। বারাকা মানে কি, বারাকা শব্দে 2টো অর্থ আছে আরবিতে। বারাকা মানে হচ্ছে একটা হলো সাস্টেইনেবিলিটি, মানে এটা সাস্টেইনেবল হবে, এটা কোনোদিন আপনার কমে যাবে না, এটা বাড়তে থাকবে, সাস্টেইনেবিলিটি এবং স্ট্যাবিলিটি এটা থাকবে। তো আপনি এই জন্য যতটুকু পারেন একটু একটু করে দেন, সমস্যা কি, 1 করেই দেন, আপনার 1000 দেওয়া লাগবে না, এবং এর মধ্যে আপনি বারাকা পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, একজন প্রশ্ন করেছে যে আমাদের দেশে অনেক হতদরিদ্র মানুষ আছে যারা লজ্জার কারণে যাকাত নেয় না, তারা যে যাকাত নেয় না এতে তাদের কোনো গুনাহ হবে কি? আমার মনে হয় প্রশ্ন আরেকটু ঘুরিয়ে বলা উচিত, যাকাত যারা নিতে চায় না তাদেরকে আমাদের কি বলা উচিত? জি, যাকাত যারা নেয় না তাদের গুনাহ হবে কিনা? সুবহানাল্লাহ। জাকাত নেয় না, না নিলে তো গুনাহ হবে, জাকাত দেয়া উচিত, না দিলে গুনাহ হবে কিনা এটা জিজ্ঞেস করা দরকার। দেখেন আপনি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ পড়ো যাকাত খাও না, যাকাত দাও, নামাজ পড়ো জাকাত নাকি খাও? তো নামাজ পড়ো জাকাত দাও, তো আপনি নামাজই পড়লেন, জাকাত কবে দেবেন? আল্লাহ তো বলছেন যে নামাজও পড়ো জাকাতও দাও, জাকাত দেওয়ার মতো উপযুক্ততা অর্জন করে এটা নামাজের মতো ফরজ। জাকাত দেওয়ার মতো উপযুক্ততা অর্জন করে নামাজের জন্য ফরজ। এই কারণে নামাজ পড়ার পরে আর মসজিদে থাকা যায় না, আপনাকে দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাওয়া লাগে। আমরা শেষ দিকে চলে আসছি, আমরা একটু পরে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করে আমরা নামাজ পড়তে পারবো। অনেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে একজন ম্যাম এই কিছু আলোচক আগে বলেছেন যে যাকাত হচ্ছে ইসলামের 3য় স্তম্ভ, তাহলে কোনটা সঠিক? উনি মাল্টিপল কোশ্চেন দিয়েছেন, ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। জি না, ঈমান, নামাজ, রোজা এবং যাকাত বাংলাদেশে রং টার্মিনোলজি ব্যবহৃত। নামাজ রোজা, নামাজ রোজা, আল্লাহ বলছে নামাজ যাকাত, নামাজ যাকাত, নামাজ যাকাত। কোরআনে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা বলছে নামাজ পড়ো জাকাত দাও, আর আমরা বলছি নামাজ পড়ো রোজা রাখো।
তার মানে জাকাত একদল লোকের মানসিকতা, জাকাত দিব না, যাই হোক না কেন জাকাত দেব না, এই মানসিকতা থেকে এই টার্মিনোলজি বের করেছে। নামাজ পড়ো, জাকাত দেবো, এই দুইটা টুইন ব্রাদার্স ও টুইন সিস্টার্সের মতো। অতএব এটাই সত্য যে তৃতীয় স্তম্ভ কি? জাকাত, চতুর্থ স্তম্ভ হচ্ছে রোজা।